তো সেই থেকে বসে আছি পুরো একদম, মানে এতটাই টায়ার্ড হয়ে গেছি না, এখন অবধি কিচ্ছু করতে পারিনি। তো পেঁয়াজি করব মুড়ি খাওয়ার জন্য ভাবছি আর কি, সেটার জন্যই বসে আছি। একটু পরে করব, কারণ ঠান্ডা হয়ে গেলে আর দেখবে খেতে ভালোই লাগে না, তো ওই জন্য। আর এত ঘুম পেয়ে যাচ্ছে না, কি বলবো, আজ প্রচুর টায়ার্ড হয়ে গেছি। তো করি, তারপর তোমাদের সাথে একটু শেয়ার করব। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন ঘড়িতে কটা বাজে? 7:15। তো গুড মর্নিং এভরিওয়ান, আমি শিল্পী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 7:15, এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, দেখতে থাকো। কালকে তো প্রচণ্ড টায়ার্ড ছিলাম, ঘুমিয়েও পড়েছিলাম। তো মোবাইলে এডিটিংয়ের কাজ কোনো কিছু করতে পারিনি। এখন সকাল সকাল এডিটিং করব। আর দেখো আমি চাটা নিয়েও বসে গেছি, তো চলো দেখতে থাকো। এই দেখো চা, আর এই যে বিস্কিট। তো এখন আমি চা বিস্কিটটা খেয়ে নিই, তারপরে আজকে আবার বাপের বাড়ি যাব। হোলিতে আমাদের বাড়িতে পুজো হয়, তো সেই জন্য প্রত্যেক বছরই আমাকে চলে যেতে হয়। তো আজকেও যাব। তো ছেলের এক্সাম আছে যদিও, তো 2টোর থেকে এক্সাম আছে, তারপর ও তো যাবে না। আর বিকালবেলা 4:30টায় টোটো বাপে পাঠিয়ে দেবে, 4:30টার সময় আমি যাব। ওদের একদম রাতের খাবারও রেখে দেবো, আর দুপুরবেলা তো আমি থাকছি, কোনো অসুবিধা নেই। কালকের দিনটা ওরা ম্যানেজ করবে, পরশু বিকালে আবার আমি চলে আসবো। তো এইটুকুই মানে কথা আর কি। এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার কাজকর্ম দেখি যদি দেখাতে পারি। আজকেও তো এক্সাম আছে, আজকেও প্রচণ্ড তাড়া আছে, রান্নাবান্না করতে হবে, স্নান করতে হবে, সবই করতে হবে। তো দিদিও এখনও আসেনি বাসন ধুতে, যদিও চলে আসবে। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। এখন তো দিদি চলে এসছে বাসন ধুতে, আর উঠানটা দিদি ঝাঁট দিচ্ছে, ওই দেয় আর কি। তো চলো দেখাই। এই দেখো ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এখন করবো আমি, মাছ এনেছে, মাছ ধুতে হবে। ছেলের তো পরীক্ষা আছে বললামই। এখানে মাছ আছে, ধুইনি, এখনো ধুয়ে নেব। আর জামা কাপড় ভিজে, মানে কি বলবো, পুরো কালকে মানে আমি যা যা কেচেছিলাম সব বালতির মধ্যে ভরে রেখে চলে গেছিলাম। ভাবলাম 2টো ছেলে আছে, ওরা এত জামা কাপড় তুলবে কি তুলবে না, হাওয়া দিচ্ছিল, ড্রেনে পড়ে যাবে না কি হবে, সেই জন্য সব এক বালতি জামা কাপড় পুরো বালতির মধ্যে একদম চেপে ভরা আছে, সেগুলো এখন মিলবো। আর মাছটা ধোবো, তারপর কাজকর্ম হালকা ফুলকা হয়েই গেছে। এখন আমি এডিট করতে বসেছিলাম, এডিট আমার এখনও কমপ্লিটই হয়নি। দেখা যাক কী হয়। বাড়িতে গেলে না, আমি বাপের বাড়ি আজকে যাবো বললাম, তো ওখানে নেটওয়ার্কের এতটাই প্রবলেম হয় না, ভিডিও আপলোডই হয় না, জানো তো। আবার সে গ্যাপ হয়ে যাবে, ওই জন্য দেখি কি করা যায়। যদি পারি দুপুরে এখানে ভিডিওটা রেডি করে নেব, ভিডিওটা আপলোডও করে নেব, তারপর পাবলিক করে দেবো। 7:30টায় তো আমি পাবলিক করি ভিডিও। তো দেখা যাক কি হয়, দেখতে থাকো। এই যে এক বালতি এখন মিলতে হবে। আর দিদি তো বাসন ধুয়ে চলে গেলো, এই যে বাসনগুলো দিয়ে দিয়েছে। আর হচ্ছে এই যে ছেলে তো ম্যাগি খাবে, মুড়ি খাবে না। এই যে ম্যাগি আমার হয়ে গেছে, ও এত এরকম ম্যাগিটা খেতে বেশি পছন্দ করে। তো এই যে ম্যাগি আমার রেডি, তোকে দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং সবাইকে। তো এখন ব্রেকফাস্ট টাইম, তো দেখো আমার ম্যাগি রেডি। তোমরা কে কে খাবে চলে আসো। আজকে রান্নাগুলো শেয়ার করতে পারিনি। এই যে দেখো লাউ শাক, আর আমি অল্পই ভাত নিয়েছি। আর এই যেখানে ডাল আছে, আর এই যে মাছে পটলে আলুতে একটু তরকারি মতো করেছি তো আজকে। আর ডালটা একটু মিক্স ডাল আছে, তো এটাই আজকের লাঞ্চ।
দেখো আমি বাপের বাড়িতে চলে এসেছি। তো আমাদের বাড়িতে দোল উৎসব হয়, তোমাদেরকে বললামই। তো আমি একটা ফেব্রিকের কাজ করছি, আগে আমি বাড়িতে মাঝে মাঝে করতাম। তো দেখো তোমরা জানিও কেমন হয়েছে। হাফ ফেব্রিকের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, আর বাকি এখনও কমপ্লিট হয়নি। এগুলো খুব ধৈর্যের কাজ, তো আগে আমি করতে ভালোবাসতাম, এখন আর ধৈর্যের জন্য করি না। তো তার মাঝে বাপি ভেজিটেবল চপ এনেছে, খেয়ে নিই, বাকি কাজটা একটু পরে কমপ্লিট করছি। তারপরে ফুল কমপ্লিট হলে তোমাদের কালকে দিনের বেলা শেয়ার করব।